সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সীমান্তে বিএসএফ এর গুলিতে এবার ভারতীয় নাগরিক নিহত। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সীমান্তে বিএসএফ এর গুলিতে এবার ভারতীয় নাগরিক নিহত। লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে রাকেশ হোসেন ৩০ নামের ভারতীয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৩ মে ভোরে পাটগ্রাম উপজেলা কালীরহাট সীমান্তের প্রধান পিলার ৮৫৭ এর ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত রাকেশ ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পূর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে। সীমান্তবাসী জানান, কালীরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ি এলাকায় মিরাপ্পা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ভারতীয় নাগরিক রাকেশ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে বিএসএফ সদস্য ওই যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রংপুর ৬১ এর তিস্তা ২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুজাহিদ মাসুম বলেন, ভোরের সীমান্তে কয়েক রাউন্ড গুলি হয়েছে, তাদের গুলিতে ভারতীয় নাগরিক মৃত্যু হয়েছে বলে শুনেছি। সীমান্তে গুলির ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।